বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা। সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা সহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভাণ্ডার। এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অম্লান চক্রবর্তী। তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। তিনি বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর। তবে বিজ্ঞানের ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা। সেই নেশা থেকেই তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা, দেশ বিদেশের ডাক টিকিট সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন। সেই সংগ্রহের কারণে বর্তমানে তার বাড়ি যেন আস্ত এক সংগ্রহশালা হয়ে উঠেছে। তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি, মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা, যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাও। এমনকি বিশ্বের সবথেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহশালায়। রয়েছে প্রায় 150 বছর আগে হাতির দাঁত দিয়ে তৈরি অলংকার বাক্স, আতরদানি সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী, যা এক কথায় বেশ নজরকাড়া এবং আকর্ষণীয় তা বলাই বাহুল্য। আমার ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের প্রতি একটু ঝোঁক ছিল। তো তখন থেকে একটা দুটো করে, বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন। তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন, সে চাঁদি হোক বা আপনার কপার হোক। ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি, বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে। আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে, এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে। অনেক কিছুই মানে জানতে পারছি। 23তম এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025-এ জ্যাভলিং বিভাগে গোল্ড মেডেল জয় করে বাড়ি ফিরলেন মালদার মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার নাইমা খাতুন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরতেই তার গ্রামে বয়ে যায় খুশির হাওয়া। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সাদরে বরণ করেন গ্রামবাসীরা। মানিকচকের গর্ব, ভলেন্টিয়ার গর্ব। জানা গেছে সম্প্রতি ভারতের চেন্নাইয়ে 23তম এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়। এই চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, ইরান সহ বিভিন্ন দেশের অ্যাথলেটিকরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। তার মধ্যে জাভলিং বিভাগে মালদার মানিকচকের মেয়ে, পেশায় সিভিক ভলান্টিয়ার নাইমা খাতুন উজ্জ্বল নক্ষত্র হিসাবে উঠে আসেন। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে জাভলিংয়ের চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল জয় করেন এবং সেই জয়ের পর মঙ্গলবার হাসি মুখে নিজের বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরতেই তাকে ঘিরে গ্রামবাসীদের উচ্ছ্বাস আনন্দের ছবি নজরে আসে। গ্রামবাসীরা গোল্ড মেডেল জয়ী নাইমাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাকে সাদরে বরণ করেন। তার জন্য একটা ভালো সরকারি চাকুরির আবেদন জানান। ভবিষ্যতে আরো খেলতে যাবেন তো? হ্যাঁ, খেলতে যাবো। আচ্ছা, কি ওখান থেকে কি পরামর্শ পেলেন, কোথায় যাবেন খেলতে? আর আগে পাস করবার নাম্বার, তারপরে কোথায় যেতে পারবেন। আচ্ছা, তারপরে বিভিন্ন দেশে যাবেন খেলতে? আমি চাইছি যে কালিয়ান্দ্র স্কুলে যায় সবাই প্র্যাকটিস করে, সবাই যেন আমার মতো না গায়। নাইমা দি যে আমাদের আজকে একটা গর্ব করে এসছে, বয়সটা দেশে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে এসছে, খুবই গর্বের ব্যাপার আছে। আমাদের মানিকচক ব্লক বা অঞ্চল আমাদের খুবই আনন্দতে আছে যে আমাদের এমনি একটা মেয়ে পেয়েছি আমরা, সাথে যে আমাদের আজকে উন্নতি হয়েছে। এদিকে নাইমা বাড়ি ফিরতেই বুধবার তার বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জানালেন চৌকি মির্দাতপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব। সংবর্ধনা জানাতে নাইমার বাড়ি যান মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান, চৌকি মির্দাতপুর অঞ্চল প্রধান আনোয়ার আলী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে নাইমার হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটিকে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল অর্জন করায় নাইমার জন্য জেলা প্রশাসনের কাছে সরকারি চাকরির আবেদন জানানোর আশ্বাস দেন। আমরা খুবই গর্বিত, মানে এত প্রাউড ফিল করছি যে আমাদের গ্রামের একটা মহিলা এই
ইভেন্টে পার্টিসিপেট করে ওই ইভেন্টে ফার্স্ট এসছে। আমরা খুবই গর্বিত। উনি কালকে এসছেন ওই ইভেন্ট কমপ্লিট করে, তো আমরা আজকে এসেছি ওনার বাড়িতে। ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি, সম্মান জানিয়েছি যে আমাদের দেশকে উনি অনেক প্রাউড ফিল করিয়েছে, আমাদের জেলাকে প্রাউড ফিল করিয়েছে, আমাদের ব্লককে প্রাউড ফিল করিয়েছে। আমাদের এই অঞ্চল চৌকি মির্দাতপুরের মহিলা আছেন, তো আমরা অত্যন্ত গর্বিত। সেই জন্য আমরা আজকে ওনার বাড়িতে এসেছি। ওনার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট ওনাকে সম্বর্ধনা দিয়েছি, আর ওনার কাছ থেকে একটা টাইম নিয়েছি। আগামী শুক্রবার আমরা একটা বড় করে ওনাকে সম্বর্ধনা দেব। তো আমরা নাইমার জন্য এটা দাবি রেখেছি। কালকে আমরা গিয়েছিলাম আইসি সাহেবের কাছেও গিয়েছিলাম, আইসি সাহেবকেও বলেছি যে আপনিও একটু দেখেন প্রশাসনিক লেভেল থেকে, যেহেতু আপনার আন্ডারে উনি চাকরি করেন,